এবং একটা নব্য স্বৈরাচারীদের দিকে আমরা পৌঁছে গেছি। আমরা যদি একটু প্রথম দিকে দেখি যে মব জাস্টিসের নামে যে মানে মানুষ হত্যা, নিজের মত পথের বিপরীত মানুষকে খুন করা, জুলুম করা, এই যেভাবে শুরু হয়েছে এখনও পর্যন্ত সেটা শেষ হচ্ছে না। আমরা বেশ কিছু হত্যাকাণ্ড এমন পর্যায়ে দেখেছি, যেমন তোফাজ্জল হত্যার সেটা আলোড়ন সৃষ্টি করেছে, যে ভার্সিটি থেকে যে স্বৈর সরকারের পতনের ডাক এসেছে, সেই ভার্সিটিতেই একটা মানে যার কোনো ব্যালেন্স নাই সেরকম একটা ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন এই বাংলাদেশের যে পরিস্থিতি, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষ যে ক্ষমতাটা তুলে দিয়েছেন, যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে, একটা নির্বাচিত সরকার এনে একটা সুন্দর পরিবেশ তৈরি করে সকল মানুষের কল্যাণের জন্য একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য মূলত জনগণের ইচ্ছা ছিল, বা সেই ইচ্ছার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। গত 2 দিন আগের যে ঘটনা, যে আসাদুজ্জামান তুহিন এই সাংবাদিক ভাইকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যে তিনি একজন ন্যায় প্রতিষ্ঠার জন্য, সত্য নিউজ প্রচারের জন্য তিনি চেষ্টা করতে গিয়ে তিনি আজকে হত্যার শিকার হয়েছেন। এভাবে প্রতিনিয়ত শুধু সাংবাদিক নয়, আমরা দেখি সংস্কৃতি কর্মীরা এবং বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় আমরা সাধারণ মানুষকে যে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে আমরা দেখেছি, এবং বস্তাবর্তী করে যে লাশ পর্যন্ত রেখে যাচ্ছে, যার কোনো খবর নাই। যে প্রশাসন আইনের যে কোনো রাষ্ট্রীয়ভাবে যে প্রশাসন আছে, যে প্রশাসনের দায়িত্ব আছে, সেই দায়িত্বটাও আমরা দেখতে পাচ্ছি না, দৃশ্যমান হচ্ছে না। যদি কোনো একটা খুনের বিচার সুষ্ঠুভাবে হতো, তাহলে আরেকটা জায়গায় খুন করতে মানুষ ভয় পেত। যেহেতু খুনের বিচার হচ্ছে না, সেহেতু বারবার এই খুনের ঘটনাগুলো রিপিট হচ্ছে। তো আপনি যেটা বলেছেন যে আমাদের ধর্ম কী বলে, যে আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা তিনি বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে যে একটা স্লোগান তুলে ধরেছেন, যে এক মানুষকে হত্যা সব মানুষকে হত্যা, এক মানুষকে বাঁচানো সব মানুষকে বাঁচানো। সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে এই ব্যাখ্যাটা তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যে আমাদের ইসলাম বলেছেন শুধু মুসলমান নয়, যদি কোনো একটা মানুষকে কেউ হত্যা করে সে পুরো মানব মণ্ডলীকে হত্যা করলো, এবং কোনো একটা মানুষকে কেউ যদি উদ্ধার করে সে পুরো মানব মণ্ডলীকে উদ্ধার করলো। এখন কোনো একজন মুসলিম দাবিদার যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে বোঝা গেল তার মুসলমানিত্ব শেষ হয়ে গেল, সে ইসলামে নাই, সে মুসলমান হতে পারে না। কারণ এক মুসলমান অন্য মানুষকে হত্যা করতে পারে না। আল্লাহ তাআলার দান, মানবতা প্রাণাদিক রাসূলের দান, প্রিয় নবীর শিক্ষা, সব মানুষকে রক্ষা, মানবিক সমাজ কায়েম করো। আপনি যে আল্লাহর মকবুল কে হয় আপনার